144 বছর পর 45 দিন ব্যাপী মহাকুম্ভের যে আয়োজন প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে, তাতে সারা পৃথিবী থেকে কোটি কোটি উৎসাহী পুণ্যার্থীদের সমাগম ঘটেছে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে। আজ 29শে জানুয়ারি 2025, মৌনী অমাবস্যার পুণ্যতিথিকে কেন্দ্র করে আজকে আরো কয়েক কোটি মানুষ ইতিমধ্যেই এসে পড়েছে এই কুম্ভ মেলায়। আমরাও এই ইতিহাসের সাক্ষী হতে পেরে ক্রমশ আবেগতাড়িত হয়ে পড়েছি। আর এই পুণ্যতিথিতে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পেরে নিজেদের ধন্য মনে হচ্ছে। কিন্তু আজকের এই দিনটাকে কেন্দ্র করে যে সকল মানুষেরা অনিচ্ছাকৃত দুর্ঘটনাবশত পদপৃষ্ট হয়ে অকালেই আমাদের ছেড়ে চলে গেলেন, তাদের আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর যেন তাদের পরিবার পরিজনদের পাশে দাঁড়ায় এবং মানসিক শক্তি প্রদান করে, এই প্রার্থনা করি। ভবিষ্যতে যেন কখনো কাউকে এইভাবে অকালে চলে যেতে না হয়, আর মানুষ যেন আরো বেশি সচেতন, আরো সহনশীল হয়ে ওঠে, এই প্রার্থনা করি আমাদের আজকের এই ব্লগটি শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ জার্নি। ফ্রেন্ডস, ঘুম থেকে উঠেছি অ্যাকচুয়ালি অনেকক্ষণই। ঘুম থেকে উঠে একবার মোবাইলটা টাচ করলাম, টাচ করে দেখলাম যে 5টা 5:30 বাজে, বাট উঠতে ইচ্ছা করছিল না। তো এখন বাজে 6:30 কি 7টা এরকম বাজে হবে। তো উঠে পড়েছি ফাইনালি, যাব স্নান করতে। রুমে এসেছিল চা দিতে, গরম গরম চা খেলাম, তাই কথা বলতে পারছি। প্রচন্ড ঠান্ডা এখানে, বীভৎস ঠান্ডা, ঠিক আছে। তো এখন ব্রাশ টাশ চলছে, সবাই ব্রাশ টাশ করে জাস্ট বেরিয়ে যাব। কিছুক্ষণের ভেতরেই বেরোবো প্রয়াগরাজে, ঠিক আছে। আর এখানে প্রয়াগরাজে আসলে একটা জিনিস যেটা করবে সেটা হলো যে যত মিনিমাম লাগেজ নিয়ে আসবে, কারণ ঘাটে যখন যেতে হচ্ছে প্রায় প্রত্যেককেই, ঘাটের কাছে তো কোনো হোটেল টোটেল নেই, টেন্ট বাগেরা আছে, আর মোটামুটি ধরো 3-4 কিলোমিটার করে তো মিনিমাম হাঁটতেই হচ্ছে। তো লাগেজ নিয়ে যাওয়াটা, খালি হাত পা যাওয়াটাই বেটার। শুধু স্নান করার জন্য যেই জামা কাপড়টা সেটা নেবে, আর ভেজা জামা কাপড় আনার জন্য একটা প্লাস্টিক, দ্যাটস ইট। পারতপক্ষে যত ক্যারি কম করা যায়, কারণ অনেকটা হাঁটতে হচ্ছে। আর এখানে দেখো সানরাইজ হয়ে গেছে অলরেডি। মুকেশবাবু অলরেডি জিম করা শুরু করে দিয়েছে। আমরা এই ঘরটাতে ছিলাম, ঠিক আছে। এই ঘরটা পেয়েছি, জাস্ট এইটা হলো কি মোড় বলে এটাকে? তাহেরপুর। এটা তাহেরপুর মোড়, পুলিশ চৌকির পাশেই। এই মোড়টা থেকে এইটুকু পার্কিংয়ের ভালো বন্ধ, মানে পার্কিংয়ের পয়সা তো নিচ্ছে, বাট সেফটি আছে। আর এই হলো ঘর। পার হেড 1000 টাকা করে, 6 জন ছিলাম একটা রুমে, 6000 টাকা পড়েছে। আর এই দিকটা থেকে আমরা যাচ্ছি এখন, গেলে পরে এই রাস্তাটা থেকে, যেটা কুম্ভের মেলার ওদিকটাতেই যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা শর্টকাট ভেতর দিয়ে ঘাটের দিকে চলে যাচ্ছি। তাতে 1-8 কিলোমিটার কম হবে, এর বেশি না। সামনে ওরা যাচ্ছে। আমাদের ওখানে এরকম জায়গা থাকলে পিকনিক করে ভাসিয়ে দিতাম। तो भैया ये है महाराज, ये हम लोग का सारथी है आज, ठीक है। हम लोग को कृष्ण कन्हैया बना के घुमा रहे हैं पूरा, और ये लेकर के आए हैं ये दुकान पे। ये जगह का क्या नाम है? ये नारायण दासपुरा। तो नारायण दासपुरा में आपको आना है, आकर के ऑपोजिट में सूरज मार्बल, और यहाँ पे देख रहा 5 दुकान है, चाय दुकान है। पूरा प्रयागराज कुंभ में आ रहे हैं तो यहाँ का चाय सबसे फेमस है। नाम बताइए भैया। संजय अरे वाह, संजय यादव। ये यादव वो भी निकल गए हैं, ठीक है। तो संजय यादव जी का यहाँ पे जरूर आइएगा, चाय वाय पी लीजिएगा। और आप भाई कहाँ से? हम लोग बिहार से हैं। बिहार कहाँ, कौन सा जिला? जिला चंपारण। मोतिहारी चंपारण। मोतिहारी का मधुबन गाँव। तो
খাচ্ছি, বিস্তার বাবাল হচ্ছে ভাই। সকাল সকাল চা খাচ্ছি এখন। আমরা যাচ্ছি অটোতে করে চাল বাবার দিতে দিতে। চলো একবার সব মিলকে একবার হয়ে যায়। জয় শ্রীরাম। এই করতে করতে যাচ্ছি আমরা এখন গামছা একদম ভিড়ে মিশে যাচ্ছি। এবার আর কতটা ব্লগ করতে পারবো না, কারণ হাত ছেড়ে গেলে পরে কথা আছে না, বউ চলে গেলে বউ পাওয়া যায় রে পাগলা, মা চলে গেলে মা পাওয়া যায় না। মেলায় যাই চলে যাবে তাই আর পাওয়া যাবে না, ঠিক আছে? তো সবাই সবাই হাত ধরে ধরে যাচ্ছি। দেখতে থাকো ভিড়টা, এবার ভিড়টা দেখো। বলো জয় শ্রীরাম, হর হর মহাদেব। পুরো ভিড় দেখো, ভিড় প্রচুর। রাত 3টে থেকে উঠে সবাই স্নানে যাচ্ছে। প্রচুর লোকের তো স্নান হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? প্রচুর যাচ্ছে, প্রচুর আসছে। এরকম হাঁটবে দেখবে এখানে বড় বড় সাইনবোর্ড কিন্তু ইন্ডিকেশন করাই রয়েছে। দেখো এখানে রয়েছে সঙ্গম, অলরেডি লেখা রয়েছে। এই যে এরম ভাবে ইন্ডিকেশন করাই রয়েছে সঙ্গম বলে। তো ওই ইন্ডিকেশন দেখে দেখি হাঁটছি। অনেক সময় লোক যেমন হাঁটছে তার পেছন পেছন চলে গেলে অনেক সময় ওটাও ঠিক না। তাহলে একটা মব যদি পুরো ভুল ডাইরেকশানে যায়, তুমিও তার সাথে ভুল ডাইরেকশানে চলে যাবে। তো অবভিয়াসলি সবার সাথেই হাঁটো এখানে পায়ে পা মিলিয়ে, কিন্তু বোর্ডগুলোকেও খেয়াল রাখতে থেকো। দ্য প্র্যাকটিস লোকাল লোকের কিলোমিটারের ভরসায় থেকো না। 20 মিনিট আগে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কত দূর, বললো তো এই 2 কিলোমিটার। 20 মিনিট অলরেডি চলে গেছি, 3-4 কিলোমিটার পার করে ফেলেছি। আবার জিজ্ঞাসা করলাম একজন যিনি স্নান করে ফিরছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম যে চাচা ইহা সে কিতনা দূর হ্যায়? বললো দাদা নেই 2 কিলোমিটার। এবার জানি না, আরো 10 মিনিট পরে গিয়ে জিজ্ঞেস করবো, ও একই কথা বলবে, দাদা নেই 2 কিলোমিটার। এই পরে করে 10-12 কিলোমিটার পার করে নেবে ভাই। তো কিলোমিটারে ভরসা করো না। একটা জিনিস দেখো বন্ধুরা, একটা জিনিস দেখো, এই রাস্তাটা সব কটা ঘর দেখো, প্রতি কটা ঘরের সামনে থেকে বুলডোজার মেরে উড়িয়ে সাফ করে দিয়েছে রাস্তা। পৌর নিগমের রাস্তায় কারো বাপের জয় বিঘা না, এপাশেও, ঠিক আছে? প্রতি কটা ঘর ভাঙা পড়েছে। রাস্তা যতটা দরকার ততটা করে ইয়ে করে দিয়েছে, ভেঙে ভেঙে সমস্ত বিল্ডিং ভাঙা। এ দেখো একটু জুম করছি, এই দেখো দূরে এগুলো সমস্ত, মানে যা এর ভেতরে ছিল সব ভেঙে ভেঙে ইয়ে হয়ে গেছে। তাই ভাবছি আমাদের ওখানে হলে পরে কি হতো, ইলিগাল কনস্ট্রাকশন, রাস্তা ফুটপাথ দখল করে। কম্পারিজনটা দেখো, চোখে পড়ে ভাই, চোখে পড়ে। যখন আমরা বাইরে বলি না আমরা এই জায়গা থেকে এসছি, আমরা এদের থেকে এত উন্নত, উন্নয়নই উন্নয়ন, তখন যখন বাইরে এসে নিজেরা এইসব দেখি গায়ে লাগে, বস চোখে পড়ে এগুলো। তফাৎ ছিল, আছে, থাকবেই। এ দেখো সব ভাঙা পড়ে গেছে, দেখেছো? যা ছিল সে যত প্রভাবশালী হোক, যত বাহুবলী হোক, এরাও ভেঙে রেখে দিয়েছে। নো ইলিগাল কনস্ট্রাকশন অন গভর্নমেন্ট প্রপার্টি। এলাকো এলাকো দোতলা বাড়ি পুরো ভাঙা পড়ে গেছে, পুরোটাই এলাকো পুরো ভেঙে উড়িয়ে দিয়েছে। তো এই দেখো এখানে মেলার যত কাছাকাছি এগিয়ে আসবে দেখতে পারবে এরকম প্রচুর ক্যাম্প রয়েছে, ঠিক আছে? প্রচুর এই দেখো বড় বড় মাঠগুলোতে ক্যাম্প লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছি ভেতরে পুরো টেন্ট লাগিয়ে লাগিয়ে ক্যাম্প চলছে। একসাথে গ্রুপ ট্রিপে আসলে পরে যাতে সেগুলো ছেড়ে না যায়। দেখো বুঝতে পারছো ব্যাপারটা হলো একটা বড় লম্বা দড়ি, দড়ির ভেতর সবাই ঢুকে গেছে, অ্যান্ড দড়ির এক ছোর লাস্টে একজন ধরে রয়েছে, আরেকজন ধরে রয়েছে, মানে এই টিমের সবাই এই দড়ির ভেতর, ঠিক আছে? এটা খুব ভালো লাগলো, মানে ছোট্ট বুদ্ধি। দেখো দেখো
দেখাচ্ছি। এরকম কি সুন্দর দড়িটাকে ইয়ে করে রেখেছে, পুরো টিমটা দড়ির মধ্যে। একটা আপডেট দিই, তোমাদের আনলে পারে না নাগেশ্বর ঘাটেই নিয়ে আসবে, বাট নাগেশ্বর ঘাটে অনেকে হুজুকে স্নান করে নিচ্ছে সঙ্গম বলে, কিন্তু এটা কিন্তু সঙ্গম ঘাট নয়, ঠিক আছে? এটাতে স্নান করলে গঙ্গায় স্নান করবে, আর ওই পাশে চলে গেলে যমুনায় স্নান করবে। তোমাদের আমরা নিয়ে যাচ্ছি আজকে যেখানে অ্যাকচুয়ালি সঙ্গমটা হয়েছে, ঠিক আছে? সেটা হলো গুগলেও, তোমরা গুগল ম্যাপে দিতে পারবে যে ত্রিবেণী সঙ্গম বোট বাথিং, লোকেশন দেবে ত্রিবেণী সঙ্গম বোট বাথিং দিলে পারে তোমরা যে লোকেশনটা পাবে ওইটা ধরে ধরে তোমরা এগিয়ে যাবে, এক্স্যাক্ট সঙ্গমের জায়গাটাতে পৌঁছাবে। আচ্ছা, তোমরা যে ঘাটেই আসো না কেন দেখবে এরকম বোট এলে করে সঙ্গম ঘাট তীর চিহ্ন দিয়ে দিয়ে দেওয়া রয়েছে, তোমাকে এক্স্যাক্ট ওইখানটাতে পৌঁছাতে হবে, ঠিক আছে? আমরা যেমন নাগেশ্বর ঘাট দিয়ে আসলাম, এসে এবার আমরা একদম পার ধরে ধরে সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি। আর দেখো, লোকজন বেশি হলে পরে এই জিনিসটা করে নিও অতি অবশ্যই। আমরা যেটা করেছি, নিজেদের গামছাগুলোকে কিট বেঁধে নিয়েছি, 6 জন আছি, প্রত্যেকে গামছাটা ধরে নিয়েছি। এই যে আমাদের ঠিক এই জায়গাটা পৌঁছাতে হবে, সঙ্গম ঘাট এইখানটাতে রয়েছে। এই যে এদিকটা ছিল নাগেশ্বর ঘাট, নাগেশ্বর ঘাট থেকে সোজা আমরা গঙ্গার পার ধরে ধরে এগোচ্ছি, ঠিক আছে? এটা গঙ্গা, এই পার ধরে ধরে এগোচ্ছি, সাইনবোর্ড টাঙানো আছে, ঠিক আছে? সঙ্গম ঘাট বলে, এটা দিয়ে হেঁটে হেঁটে তোমাকে সঙ্গম ঘাট পর্যন্ত যেতে হবে। কারণ অনেক উৎসাহী শ্রদ্ধালু যারা, তারা কিন্তু যে কোনো ঘাটেই স্নান করে ফেলছে, গঙ্গার ঘাটে বা যমুনার ঘাটে স্নান করে নিচ্ছে, যদিও সব জলই একই। তো সেই অর্থে ভাবতে গেলে তো তোমার বাড়ির সামনে যে গঙ্গাটা সেই জলও এটাই, সেটা তো নয়। তোমাকে অ্যাকচুয়ালি কুম্ভ স্নান করতে এসছো এত কষ্ট করে, যাতে মিসগাইডেড না হও, তাহলে এটাই হলো লেটেস্ট ইনফরমেশন। তোমাকে সঙ্গম ঘাট, অনেক ঘাট রয়েছে, তার মধ্যে সঙ্গম ঘাটটা খুঁজতে হবে। সাইন বোর্ড টাঙানো রয়েছে সেক্টর 22, এখানে প্রচুর ঘাট রয়েছে সেক্টর দিয়ে, সেক্টর 22 সঙ্গম ঘাট খুঁজতে হবে। আর সাইনবোর্ড টাঙানো রয়েছে, ওটা দেখে দেখে যাবে। আর যদি সেটা সম্ভব না হয়, গুগল ম্যাপে মেরে দেবে ত্রিবেণী সঙ্গম বোট বাথিং বলে, যেই লোকেশনটা আসবে দেখবে বেশিটা না, হাঁটা ডিস্টেন্স, ওটা তোমায় হেঁটে হেঁটে গঙ্গার পার ধরে যেতে হবে। বেসিক্যালি গঙ্গা ঘাট দিয়ে এখানে খাওয়ার অভাব নেই, এখানে না খেয়ে মরবে না। সঙ্গমে চলে আসলে না খেয়ে মরার কোনো সিন নেই, যতবার খুশি খাও, যেখানে খুশি খাও, প্রচুর জায়গায় খাওয়া বিতরণ করা হচ্ছে প্রসাদ। খিচুড়ি নিয়ে নিয়েছি, খালি পেট ছিল, মন ভরে গেল। এটা হচ্ছে মেন গঙ্গার তট, গঙ্গার পার। এই সোজা রাস্তাটা যাচ্ছে সঙ্গম ঘাটে, সেক্টর 22 সঙ্গম ঘাট। তো তোমাদের সঙ্গম ঘাটেই যেতে হবে, ঠিক আছে? যদি যেতে চাও তো, নাহলে যে কোনো ঘাটেও স্নান করে নিতে পারো, একই ব্যাপার। বাট যার মনে ইচ্ছা আছে সঙ্গম ঘাটে গিয়ে স্নান করবো, তো এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে হবে তোমাদের। আর হ্যাঁ, হাঁটা পথ অনেকটাই। তো অটো টোটো যেটা ধরেই তোমরা আসবে, বলবে ভাই সেক্টর 22 সঙ্গম ঘাটের কাছাকাছি নিয়ে যেতে, নাহলে পয়সা দেবো না। দেখো এরম আস্তে আস্তে এই পড়বে সোসাম আশ্রম, ঠিক অপোজিট অফ সোসাম আশ্রম তোমরা চলে আসবে, ঠিক আছে? আসলে পরে এখানে পাবে সেক্টর 22 সঙ্গম ঘাট।
এই দেখো সঙ্গম ঘাট, এইখানে তোমায় আসতে হবে, ঠিক আছে? আর এখানে এসব প্রচুর ডাইভার্ট আছে, কোনোটা আছে আরিয়াত সঙ্গম ঘাট, কোনোটা আছে ফালানা ঢিমকানা, ঠিক আছে? তোমাকে সঙ্গম ঘাটে যেতে হবে। ফ্রেন্ডস, ধাপে ধাপে এগোচ্ছি সঙ্গম ঘাটের দিকে। দেখো ব্রিজটা ওখানে রয়েছে, ঠিক আছে? আর বোটও আছে এখানে, বোটের বন্দোবস্ত রয়েছে, জানি না বোটে করে নিয়ে যাচ্ছে কিনা, চলো দেখছি। এখান থেকে এসে দেখো এই প্রচুর খালি এই ইন্ডিকেশনটা ফলো করবে, সঙ্গম ঘাট এই ইন্ডিকেশনটা ফলো করবে, ঠিক আছে? এইভাবে চলে আসবে তোমরা। যারা এই ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের বোঝার আর কোনো অসুবিধা থাকবে না, পুরোটা দেখো ভিডিওটা। এইভাবে সঙ্গম ঘাটে চলে আসবে তোমরা একদম। অনেক রকম ঘাট আছে কিন্তু তোমাকে সঙ্গম ঘাটে আসতে হবে, বারবার বলছি। চতুর্দিকে খালি মাথা গিজগিজ গিজগিজ করছে। আজকে মেন যে সঙ্গম স্থল, যেটা সঙ্গম ঘাট, ওটা আজকে বন্ধ করে দিয়েছে, কারণ সকালবেলা 17 জন স্পট হয়ে গেছে। এত ধাক্কাধাক্কি হয়েছে, ঠিক আছে, যে পেস্টিং হয়ে গেছে 17 জন, ওই জন্য ঘাটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আজুবাজুর ঘাটগুলো এখন খোলা হয়েছে ওখানে, তাও প্রচণ্ড কড়াকড়ি। আজকে 29 জানুয়ারি 17 জন স্পট ঘাট বন্ধ করে দিয়েছে, সঙ্গমের মেন ঘাটটা, যেটা এখান থেকে আর 2.5 কিলোমিটার দূরে আছে। তো তাও আমরা যাওয়ার চেষ্টা করছি যতটা কাছাকাছি যাওয়া যায়, গঙ্গার ঘাট ধরে ধরে। একদম সঙ্গম স্থলে রয়েছি, ঠিক আছে? এই আমার পেছনে এইখানে হলো সঙ্গমটা, এই হচ্ছে সঙ্গম স্থল। এখানে দেখো এরকম সব করে দিয়েছে, এখান থেকে বেঁধে বেঁধে যেতে হবে। আর এই হলো সঙ্গম, এই জায়গাটা হলো সঙ্গম, যেটা এখন বন্ধ করা হয়েছে। সকালবেলা প্রচুর লোক স্পট করে গেছে, এত গিজগিজে ভিড় ছিল। বলছে সরকারিভাবে 17 জন মারা গেছে, বাট 17 জন না, তার থেকে বেশি সংখ্যাই আছে। এই হলো সঙ্গম, এখানে খালি করে দিয়েছে কারণ এখানে আর লোক আসছে না, ঠিক আছে? এই হলো যমুনা, আর এইটা হলো গঙ্গা। এই মিল করছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। এই হলো গঙ্গার ব্রিজ। জয় শ্রীরাম। হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, স্নান টান করে একদম ফ্রেশ, কুম্ভ স্নান হয়ে গেছে আমাদের। এবার এখান থেকে বেরোবো, পুরো টিম আমরা কমপ্লিট হয়ে গেছে স্নান। কেমন লাগছে স্নানটা? হ্যাঁ, আরো 8 ঘন্টা স্নান করতে পারলে মন পুরো খুশ হয়ে যায়। আরো 8 ঘন্টা চান করলে হাইপোথার্মিয়া হয়ে যেত। না, মোটেও কিছু হতো না।
বন্ধুরা, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। প্রয়াগরাজে চান করতে হলে পেছন ফেটে দোদমা বানিয়ে নিতে হয়। একটা এখানে প্রয়াগরাজে ফাটবে, একটা ঘরে গিয়ে, ঠিক আছে? পায়ের আর কিছু নেই সেখানে, কোনো কিছু, এত মব, এত মানুষ, কিছু করার নেই। যেমন ভাবে এগোচ্ছে তেমন ভাবে এগিয়ে যেতে হবে খালি, আর কিছু না। ভিড় দেখো, ভিড়। তো ফাইনালি ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 5:20। আমরা জাস্ট হোটেলে ফিরলাম, সেই সকালবেলা বেরিয়েছিলাম। ও অবস্থা খারাপ বস, পাগুলো একদম শেষ, ঠিক আছে? যাই হোক, ভেজা জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিয়েছি, দেখো পরপর পরপর। যার রেডি হচ্ছে, এখন 1-1.5 ঘন্টা রেস্ট নেবো। রেস্ট নিয়ে এখান থেকে বেরোবো, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি ঠিক করে, আর এখন খেতেও ইচ্ছা করছে না। এখন গরম গরম একটু চা খেয়ে 1-2 ঘন্টা রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপর এখান থেকে বেরোবো। যারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারছো, প্রিপারেশন নিতে পারবে। এখনও অনেক দিন চলবে, 45 দিনের টোটাল কুম্ভ মেলা থাকবে। তো এই ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করার চেষ্টা করব। আশা করছি যারা এই ভিডিও থেকে আসবে, এই ইনফরমেশনগুলো তোমাদের কিছুটা হলেও উপকার করতে পারবে। আজকে 29শে জানুয়ারি 2025। অনেক রিলেটিভ, অনেক বন্ধুবান্ধব যারা জানতো যে আমি ভিজিট করছি, ফোন করেছে রীতিমতো নিউজ চ্যানেল দেখে। কারণ সরকারিভাবে আমি তো স্পটে ছিলাম, তাই অতটা বলতে পারছি না। স্পটে সাধারণত রিউমার্সই বেশি হয়, জানা ঘটে, তার থেকে লোকের মুখে আগুনের মতো ছড়িয়ে যায়। তো একদম যে সঙ্গমের যে পিন পয়েন্ট, যেটা পিন পয়েন্টটা বন্ধ করে দিয়েছিল, কারণ রাত 3টে থেকে এখানে চালু হয়েছে আর স্নান। আর অলরেডি 25 থেকে 30 জন স্পট হয়ে গেছে, ঠিক আছে? স্ট্যাম্প প্যাড হয়ে গেছে 25 থেকে 30 জন। কিন্তু নিউজ চ্যানেল দেখে অনেকে, তোমরা যারা ফোন করেছো, প্রত্যেকে চিন্তা দেখিয়েছো আমার জন্য। সত্যি তোমাদের ভালোবাসাটা আমাকে, কি বলবো, আই এম ওভারওয়েলমড। তোমরা এত চিন্তা করো আমাদের নিয়ে। আমরা সেফ রয়েছি একদম। তো একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে এখান থেকে বেরোবো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বেনারসের অবস্থা। ফ্রেন্ডস, এই যে জামটা ছিল না বেনারসের আগে, গঙ্গার ইয়ের আগে, প্রায় 1 ঘন্টা মতো জামে ফেসেছিলাম। আস্তে আস্তে এগিয়ে, অল্প অল্প করে এগিয়ে গিয়ে যেটা দেখলাম, সামনে একটা বাস, নটরাজের মূর্তি দেখেছো? ঠিক ওরকমভাবে পাঁচাটা বেঁকিয়ে, মুখটা ডেকিয়ে এইভাবে বাসটা দাঁড়িয়েছিল। ওর জন্য সবাই জাম, কিছুই না। কানের নিচটা ঠাঁটি এক গরম করে দিলে পারে এই জামটা মতো না, বুঝতে পারছো? এইভাবে ঝেল হচ্ছে খালি। তো ভাই, এসব ফেস করতে হবে কিন্তু বাই রোডে আসলে, চাই বাইকে আসো চাই গাড়িতে। তো ভাই, এখন বেনারসের ওই জামটা কাটিয়ে জাস্ট খেতে বসেছি একটা ধাবায়। প্রচণ্ড ভিড়, এখানকার কোনো ধাবা খালি নেই। অনেক কষ্টে যে ম্যানেজ করেছি। তো এখন আলু ফুলকপির সবজি, রুটি, বাটার পনির মশলা, ডাল ফ্রাই, চাউল, হ্যাঁ দিয়ে দিচ্ছি। তো এই খাচ্ছি। এটা ঠিক ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের উল্টো দিকে এই ধাবাটা রয়েছে। এই ধাবাতেই খেলাম। গাড়ি ফুললি লোডেড, সাথে সারাদিন পরে খাওয়া দাওয়া পড়েছে। জানি না কতক্ষণ কি টানতে পারবো। আর পালা করে গাড়ি চালানো হচ্ছে। ম্যাক্সিমামটাকে আমি চালিয়ে দিয়েছি। এখন আসবার সময় রঞ্জিতদা চালাচ্ছিল, এবার আমার পালা, ঠিক আছে? তো এখন স্টার্ট দেবো জাস্ট। আর আমি যখন গাড়ি চালাই সবাই ঘুমোয়, যখন আমি চালাই না তখন সবাই জেগে থাকে। আর এখন আমি চালাবো, সারা রাত চালাবো, আর সবাই ঘুমোবে ভোস ভোস করে। চলো যাওয়া যাক। একদম আস্তে আস্তে চালাবো। হ্যাঁ,
ক্লাসটা ডিস্টার্ব হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, আস্তে আস্তে ধীর সুস্থে যাবো। বলো না, জাম হয়ে যাবে একদম। চাক্কা জাম কি কি জাম ভগবান জানে। মাঝ রাস্তায় দেখবো গাড়ি লক করে ঘুমোতে হচ্ছে, তখন সকালবেলা মিস্ত্রি আসার ওয়েট করতে হবে। চলো স্টার্ট করে যাক। এটা হলো ইউপির হাইওয়ে, 4 লেন হাইওয়ে, মাঝে মধ্যে 6 লেনও চলে আসছে। কি বিভৎস লাগছে দেখো, আর পুরোটা সাজানো তো দারুণ লাগছে, দারুণ। তোমরাই দেখে বলো। গেজ কোথায় থাকতে পারি? বেনারস ক্রস করেছি কিছুক্ষণ আগে, অ্যান্ড সামনের অবস্থাটা দেখাচ্ছি। প্রায় 1 ঘন্টার ওপর অনেকে ঘুমিয়ে পড়েছিল, ডাকতে হলো তাদের গিয়ে গিয়ে। তারপর এদিক ওদিক কায়দা কানুন করে তলা দিয়ে, ভেতর দিয়ে, উপর দিয়ে, অনেক কিছু দিয়ে এসে কোথায় আসলাম দেখো, দেখাচ্ছি সামনের অবস্থা। কিছু বলা যাবে না, সবাই পুণ্যার্থী, পাপ ধুয়ে এসছে। এই হলো অবস্থা, দেখেছো? চম্পারণে রয়েছি এখন। চম্পারণের স্পেশালিটি হলো হান্ডি মাটন, কিন্তু আজকে বৃহস্পতিবার, আমাদের ব্যাড লাক, এদের কাছে এখন হান্ডি মাটন অ্যাভেলেবেল নেই। বাট বলছে আগে গোবিন্দপুরের ওখানে আমরা হান্ডি মাটন পেলেও পেতে পারি, যদি পাই ডেফিনেটলি টেস্ট করব, ঠিক আছে? আর হান্ডি মাটন পাটনা বা গয়ার দিকে হান্ডি মাটন রয়েছে, কিন্তু অত তো শুধু আননেসারিলি শুধু হান্ডি মাটন খাওয়ার জন্য ওখানে তো যাওয়ার মানে হয় না। আমরা বিহার ছাড়তে পারলে বাঁচি। অনেক কষ্টে বিহার ছেড়ে ঝাড়খণ্ডের ভেতর ঢুকছি, তো এখন আগে খেয়ে নিই, খেয়ে যদি রাস্তায় হান্ডি মাটন পাই ডেফিনেটলি টেস্ট করব। এখন ঘড়িতে বাজে 12:51। খাবার আছে ডাল, সবজি, আলু ভাজা, কাঁচা লঙ্কা, একটা প্লেটে ভাত, সবজি, আলু ভাজা, কাঁচা লঙ্কা, ডাল, আলাগ সে অমলেট। আর এরা নিয়েছে যেটা হাক্কা নুডল, চিকেন চাউমিন নিয়েছে। আর আমরা সব দেশি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি আগেন শক্তিগড়ে, যেখান থেকে ব্লগের শুরু হচ্ছিল, সেখানেই আবার চলে এসেছি। মুড়ি খাচ্ছি, আর তার সাথে ল্যাংচা খাবো বা মিষ্টি খাবো, যেটা ভালো লাগে। ঘোরাঘুরি সব ঠিকঠাক, কোনো অভাব অভিযোগ কিছুই নেই। এটাই আলোচনা করছিলাম আমরা সবাই মিলে, যে শেষ ভালো যার সব ভালো তার। অ্যাকচুয়ালি যে কোনো একটা ট্যুরের বা ট্রিপের সাকসেস কোনটা জানো তো? ঠিকঠাকভাবে ঘরে ফেরাটা। কত কী করলে না করলে সেটা বড় কথা না, ঘরে ফেরাটা যদি ঠিকঠাক না হয় তাহলে পরে সেই ট্রিপটাই বাজে হয়ে যায়। তো ওটাই ইম্পর্টেন্ট। আমরা খুব ভালোভাবে ট্রিপ করে এসেছি। হ্যাঁ, কিছু মিস আপ তোমরা শুনেছো, আমরাও শুনেছি, ওখানে ছিলামও, আমাদের সাথে সেটা হয়নি, আমরা লাকি। তো তোমরা জানিও পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো, ইনফরমেটিভ লাগলো কিনা। আর আরও কিছু যদি জানার থাকে অবভিয়াসলি কমেন্টস করো, আমার যা যা জানার তথ্য দিয়ে নিশ্চয়ই সাহায্য করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, চলো টাটা।